সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন মিনিং জানো না? সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন অনলাইন যারা আছে, এনিওয়ান? ফসফোরাইলেশন ওয়ার্ডটার মিনিং অনলি ফসফোরাইলেশন। একটা একটা করে ওয়ার্ড ডিকোড করি। ফসফোরাইলেশন মিন্স, ফসফোরাইলেশন মানে হচ্ছে এডিপির সাথে পিআই অ্যাড করে এটিপি জেনারেশন করা। তার মানে ফসফোরাইলেশন মানে হচ্ছে এটিপি জেনারেশন আর এটিপি ফরমেশন। কিভাবে হয় এটিপি ফরমেশন? এডিপির সাথে ওয়ান মলিকিউল অফ ইনঅর্গানিক ফসফেট লাগে এটিপি জেনারেট করে। তো এর নাম হচ্ছে ফসফোরাইলেশন রিঅ্যাকশন। ক্লিয়ার? এবার ফসফোরাইলেশন রিঅ্যাকশন দুভাবে হতে পারে। ফসফোরাইলেশন রিঅ্যাকশন দুভাবে হতে পারে। একটা তো অলরেডি লিখে রেখেছি, সাবস্ট্রেট লেভেল, দিস ইজ নাম্বার 1। আর কি হতে পারে? নাম্বার 2, অক্সিডেটিভ ফসফোরাইলেশন। তিন ভাবে হতে পারে। আরো একটা টাইপ আছে, সেটা হচ্ছে ফটো ফসফোরাইলেশন। সব টার্মগুলো কিন্তু জানো, মানে পড়েছো কোনো না কোনো জায়গায়, রিলেট করেছো। তো একটা হচ্ছে সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন, সেকেন্ডটা বলেছি অক্সিডেটিভ ফসফোরাইলেশন, থার্ড হচ্ছে ফটোফসফোরাইলেশন। দ্যাট মিন্স এই যে এটিপি জেনারেশনটা কোন মেকানিজমের থ্রুতে আসছে সেটার উপর বেস করে নেমগুলো চেঞ্জ হয়েছে। ওকে, যদি ফসফেটের ডোনার সাবস্ট্রেট থেকে আসে তখন আমি কি বলবো? সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। তাহলে গ্লাইকোলাইসিসে যখন গ্লাইকোলাইসিস হচ্ছিল তখন ফসফেট ডোনেট করছিল কে? রিয়াকশন যদি মনে করো, ফসফেট ডোনেট করছিল কি 1,3-বিসফসফোগ্লিসারেট থেকে যখন 3 পিজি হলো, মানে 3 ফসফোগ্লিসারেট হলো, একটা ফসফেট ডোনেট করে দিল এডিপি কে, এন্ড এটিপি তৈরি হলো। হলো কি হলো না? ফসফেট ডোনার কে এখানে? সাবস্ট্রেট। আর একটা জায়গা হয় যেটা হচ্ছে ফসফেনল পাইরুভেট, যখন পাইরুভেটে কনভার্ট হয়, এই ফসফেনল পাইরুভেটে ফসফেট এডিপি কে ডোনেট করে, এটিপি কনভার্সন হয়। তাহলে গ্লাইকোলাইসিসে অনলি ওয়ে টু জেনারেট মানে এটিপি ইজ দি কোন প্রসেসে? সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন স্টেপে হয়। তো দ্যাটস ওয়াই আমি কি লিখেছি এখানে, ফার্মেন্টেশনে তো আর নতুন করে কোনো এটিপি জেনারেট করা হয় না, যা গ্লাইকোলাইসিস থেকে আসে সেটাই ক্যারি ফরওয়ার্ড হয়। So in fermentation, ATP is generated by substrate level phosphorylation only. ঠিক আছে? আর দুটো প্রসেস একটু বলে দিই। অক্সিডেটিভ ফসফোরাইলেশন, তার মানে কি যখন অক্সিডেশন রিঅ্যাকশন হবে তখন ফসফোরাইলেশনটা হতে যদি হয় তখন আমরা বলবো হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। এটা কোথায় হয়? এটা যখন হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন চলে। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে কি হয় অ্যাকচুয়ালি? অক্সিডেশন হয়। তো অক্সিডেশন হয় সাবস্ট্রেটের, NADH NAD প্লাসে কনভার্ট হচ্ছে, মানে কি অক্সিডেশন না রিডাকশন? NADH NAD প্লাসে কনভার্ট হচ্ছে, অক্সিডেশন না রিডাকশন? বেসিক কেমিস্ট্রি, NADH NAD প্লাসে কনভার্ট হচ্ছে, অক্সিডেশন না রিডাকশন? অক্সিডেশন। অক্সিডেশন। যদি NAD প্লাস NADH হতো, হাইড্রোজেন ঢুকছে, ইলেকট্রন ঢুকছে, তার মানে কি রিডাকশন হচ্ছে। ইলেকট্রন যেখানে এন্টার করে, হাইড্রোজেন যেখানে এন্টার করে, সেটা তো রিডাকশন রিঅ্যাকশন। যেখানে তোমার হাইড্রোজেন বেরোচ্ছে, দ্যাট মিন্স এটা অক্সিডেশন হচ্ছে। সো ইটিসি তে অ্যাকচুয়ালি হয়টা কি? FADH2 আর NADH এর অক্সিডেশন হয়, এন্ড দ্যাট অক্সিডেশনের জন্য ইলেকট্রনটা ট্রান্সপোর্ট হয় ডিফারেন্ট কমপ্লেক্সের থ্রুতে, আলটিমেটলি এটিপি জেনারেট করে। তো তখন আমরা এটিপি জেনারেশনের মেকানিজমটাকে কি বলবো? সাবস্ট্রেট লেভেল বলবো। হ্যাঁ, তখন আমরা বলবো অক্সিডেটিভ ফসফোরাইলেশন, বিকজ হিয়ার অক্সিডেশন অফ NADH and FADH2 leads to the generation of ATP. Yes or no? Okay. And third যেটা লিখেছি ফটোফসফোরাইলেশন, এটাও পড়েছো তোমার ফটোসিনথেসিসে। সাইক্লিক হয়, নন সাইক্লিক হয়, একটা জেড স্কিম পড়েছো, অনেকবার কোশ্চেন আছে 11-12 এ। সো ফটোফসফোরাইলেশনে কি হয়? লাইটের প্রেজেন্সে হয়। লাইটের প্রেজেন্সে যখন হয় এটিপি জেনারেশন, যেটা সাইক্লিক হতে পারে, নন সাইক্লিক হতে পারে। যখন PS1 আর PS2 ইলেকট্রন নেয় তখন গিয়ে ইলেকট্রনটা ডোনেট করে, মানে PS1 PS2 লাইট অ্যাবজর্ব করার পর 680 or 720 অ্যাবজর্ব করার পর তখন কি হয়? ইলেকট্রন রিলিজ করেন, সেই ইলেকট্রন রিলিজের জন্য এটিপি জেনারেশন হয়। তো তখন প্রসেসটাকে আমি কি বলবো? ফটোফসফোরাইলেশন, বিকজ লাইটের প্রেজেন্সের জন্য ইলেকট্রন ডিসচার্জ হচ্ছে ফটো সিস্টেম থেকে, PS1 আর PS2 থেকে। So that time আমরা বলবো হচ্ছে ফটোফসফোরাইলেশন। পয়েন্ট ক্লিয়ার? এভরিথিং ক্লিয়ার? তো এখানে এটিপি জেনারেশনের প্রসেস কি হবে? অনলি সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন, নো অক্সিডেটিভ। ফটো তো ছেড়েই দাও, কোনো গল্পই নেই। কিন্তু যদি এরোবিকে যেতাম আমরা, সাবস্ট্রেট লেভেলও পেতাম অ্যাজ ওয়েল অ্যাজ অক্সিডেটিভও পেতাম, কারণ ওখানে ইটিসি হয়ে এটিপি জেনারেট করে। আচ্ছা, সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশনের শর্ট নেম হচ্ছে SLP।